হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি, তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। চলো বন্ধুরা, আজকে একটা রেসিপি, আমি একটা না দুটো রেসিপি শেয়ার করছি। আমার সাথে থাকো, দেখতে থাকো। আর কেমনভাবে কোথায় থেকে এনেছি সেটা আমি পরে বলছি, আগে বলছি। দেখো, আমি মিষ্টি লাউ নিয়েছি। আজকে আমাদের ঘরের বাজার বাদ তো সব কিছু শেষ হয়ে গেছে, তো কী রান্না করবো চিন্তা করে পাচ্ছি না। হঠাৎ করে মনে বললো যে মিষ্টি লাউ আছে। এবছর মিষ্টি লাউ কিন্তু আমাদের অনেকটাই কিনে এনেছে। তো যেদিন যেদিন মানে সবজি থাকে না, সেদিন আমি মিষ্টি লাউ রান্না করেছি। তো চলো, মিষ্টি লাউটা কেটে নিয়েছি। আর কাটার পরে দেখো মিষ্টি লাউটা অত ফাঁকা, কি মানে ক্যামেরাতে পুরো মানে পরিষ্কার কালারটা আসছে না। তাই মানে কীরকম মানে ক্যামেরাতে মানে পুরো যে একটা সুন্দর একটা কালার, যে ওর কালারটা মানে পুরোভাবে আসছে না। তো চলো, আমি এখানে কেটে পিস পিস করে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো ডিম সিদ্ধ করছে 4টা, আর 2টো পিস করে মানে মিষ্টি লাউ সিদ্ধ করেছি। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর দেখো লবণের সাথে এখন মানে পেঁয়াজে আর কাঁচা লঙ্কায় ভালো করে মিক্সড করে নিচ্ছি। তাই আমি ভর্তা করব। আর ভর্তাটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর মিষ্টি লাউ তো পুরা দেখো সিদ্ধ মানে তুলতুলো নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ফটাফট। চলো বন্ধুরা, মিষ্টি লাউয়ের কালারটা দেখে না, যখন আমি কাটলাম প্রথম ভাবছি কি অতটাই তো কাটলাম, এবছর তো অনেক মিষ্টি লাউ খেলাম, কোনো মিষ্টি লাউ আর মনের মতো পেলাম না। তারপরও মনের মতো না হলে কিছু সময়ে যখন পরে তখন খেতেই হয়। তো চলো বন্ধুরা, আমি কেটে নিয়ে সিদ্ধ করে দেখো ভালো করে মেখে দেখো একসঙ্গে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো আমি মেখে নিচ্ছি। আর এরপরে আমি ডিমগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। আর ডিমগুলো কিন্তু ভর্তা মানে চাইলে কিন্তু মাখাতে পারতাম, কিন্তু মাখাইনি, আমার মেয়েরা খাবে। তো ওরা মানে একের সময় বলে মা ডিম সিদ্ধ করে সুন্দর করে মাখা করো। তো একদিন মাখা করে দিয়েছি, ওদের ভালো লেগেছে। তাই ওরা উঠলে পরে আমি জিজ্ঞাসা করো ওরা কীভাবে খাবে, সিদ্ধ খাবে না মাখা খাবে। তাই ওদের জন্য রেখে দিয়েছি। চলো বন্ধুরা, কেমন হয়েছে দেখো, কত সুন্দর হয়েছে। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখন দেখো সুন্দর করে মানে ডেকোরেশনের জন্য ডিমগুলো সুন্দর হবে হঠাৎ করে মনে পড়লো, তাই দেখো ডিম দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে বলো তো বন্ধুরা? সত্যি ভর্তাটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরা চাইলে এইভাবে করে নিও। আর মিষ্টি লাউটা কোথায় থেকে এনেছে জানো? আমাদের পাশে তো জমি আছে, আমাদের ঘরের পাশে, তোমরা জানো এই খেতে যে মানে শ্বাস করেছে, ওরা আমাদেরকে যখন ওদের মানে মিষ্টি লাউ পাকা হয়ে গেছে বিক্রি করে দিয়েছে, তখন ওরা যেদিন বেশি করে গাড়ি এসেছে, গাড়ি করে নিয়ে গেছে। আর তখন আমাদেরকে একটা দিয়ে গেছে। ওর বাবাকে বললো এদিকে আসো, তো ওর বাবা যখন গেল তখন মালিককে একটা দিয়ে গেল। তো মানে ওটা আমি অনেক দিন থেকে যত্ন করে রেখেছি, বলছি কি এটা ক্ষেতের একবারে নিজের চোখের সামনের পাকাতে, এটা একটু সবে লাস্টে খাবো, আগে যেগুলো কিনে বাজার থেকে কিনে আনছে সেগুলো খেয়ে নিই, ভালো হবে কি মন্দ হবে। তো সত্যি বন্ধুরা, যেরকম ভেবেছি সেরকমই হয়েছে। সত্যি গাছ পাকনা জিনিস সত্যি মানে অসাধারণ। মানে মিষ্টি লাউয়ের কালারটা ঠিকঠাক মতো মোবাইলে আমি মানে ভিডিওতে আসছে না, তাই মানে সেরকম কালারটা দেখা যায়নি। তো চলো বন্ধুরা, সাথে থাকো। আর এদিকে দেখো আমি ভর্তা করেছি। আর এদিকে কাঁঠালের বিচি দিই, আমাদের গাছের কাঁঠালের বিচি দিয়ে দেখো তরকারি রান্না করেছি মিষ্টি লাউয়ের। আর দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভালো লাগলো। চলো অন্য একটা ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।